ভাই আমি স্বপ্ন দেখছি না তো, রাজস্থান রয়্যালস কি সত্যি সত্যি পাঞ্জাব কিংসকে ম্যাচ হারিয়ে দিয়েছে? পাঞ্জাব কিংস কি সত্যি সত্যি ম্যাচ হেরে গিয়েছে আইপিএল 2026 সালে? ও ভাই, আমি তো ভাই এখনও বিশ্বাস করতে পারছি না কি পাঞ্জাব ম্যাচ হেরে গিয়েছে। এই আইপিএল 2026 সালে পাঞ্জাব কিংস এত ভালো ক্রিকেট খেলছিল, মনে হচ্ছিল কি এই দলটাকে কোনো দল থামতে পারবে না, কোনো দল হারাতে পারবে না মনে হচ্ছিল। অসাধারণ ক্রিকেট খেলছিল, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে, সব জায়গায় দারুণ ক্রিকেট খেলেছিল তারা। 265 রানও দিল্লি ক্যাপিটালসের সামনে এর আগের ম্যাচটাতে চেস করে ফেলেছিল। কিন্তু আজকে পাঞ্জাব কিংস প্রথম হার পেয়ে গিয়েছে আইপিএল 2026 সালে, এবং সবাই মনে হচ্ছে চমকে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে কি পাঞ্জাব কিংসও ভাই ম্যাচ হারতে পারে। মনেই হচ্ছিল না কি পাঞ্জাব ম্যাচ হারবে, কিন্তু ভাই আজকে ফাইনালি পাঞ্জাব কিংসের বিজয় রথকে থামিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস হারিয়ে দিয়েছে ভাই পাঞ্জাব কিংসকে। আমি তো ভাই সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে। তো অসাধারণ আজকে ক্রিকেট খেললো রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের সামনে। পাঞ্জাব কিংসকে হারানোটা অতটাও সহজ ছিল না। আজকে সেই কাজটা করে দেখিয়েছে রাজস্থান রয়্যালসের বোলাররা, ব্যাটাররা সবাই আজকে দারুণ পারফরমেন্স করেছে। পাঞ্জাব কিংস যদি প্রথমে ব্যাট ধরছিল তো অনেক বড় বড় স্কোর করছিল, 245, 240 এরকম স্কোর করছিল, কিন্তু আজকে পাঞ্জাব কিংসকে 222 রানই থেমে নিয়েছিল একটা ব্যাটিং উইকেটে। এই পিচটাতে কিন্তু একদম ব্যাটিং উইকেট থাকে এবং অনেকগুলো রান হয় এই মাঠটাতে, কিন্তু আজকে পাঞ্জাব কিংস এতটা ব্যাটিং শক্তিশালী থাকা সত্ত্বেও রাজস্থানের বোলারদের সামনে খুব একটা বেশি রান করতে পারেনি, 222 রানই করতে পেরেছিল। তো এই রানটা এখন যেভাবে ক্রিকেট চলছে এই রানটা কিন্তু চেসেবল টোটাল আমরা দেখেছি বন্ধুরা। তো সেটাই হলো, রাজস্থান রয়্যালস চেস করে দিল 19 ওভার 2 বলে বন্ধুরা। 4 বল বাকি থাকতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল ভাই। সত্যি অসাধারণ ক্রিকেট খেললো আজকে রাজস্থান রয়্যালস। প্রথমে তো টসে জিতলো, টসে জেতার পর বলল কি আমরা প্রথমে ফিল্ডিং করব, পাঞ্জাব কিংসকে ব্যাটিং দিয়ে দিল। পাঞ্জাব কিংস শুরুয়াতটাও অসাধারণ করেছিল। প্রিন্স আরিয়া, প্রভ সিমরন সিং ভালো ক্রিকেট খেলেছিল। প্রিয়ান্স আরিয়া 29 রান করেছিল 11 বলে। 11 বলে 29 রান মানে তোমরা ভাবতে পারো কতটা স্ট্রাইক রেটে সে খেলেছিল পাওয়ার প্লেতে। তারপর সে আউট হলো, তারপর নামলো কুপার কনলি, সেও কিন্তু ভালো ক্রিকেট খেলছিল, সেও কিন্তু 30 রান করেছে বন্ধুরা। অসাধারণভাবে টপ 3 আজকেও খেলেছে পাঞ্জাব কিংসের। প্রিয়ান্স আরিয়া, কুপার কনলি, তারপর প্রভ সিমরন সিংও 59 রান করলো। তো টপ 3 আজকে ভালো খেলেছে পাঞ্জাব কিংসের, কিন্তু পাঞ্জাব কিংসের যে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, সেই শুধু আজকে খুব একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি। 27 বলে 30 রান করেছে, এবং এই শ্রেয়াস আইয়ার কিন্তু এরকম স্ট্রাইক রেটে আগে ক্রিকেট খেলেনি পাঞ্জাব কিংসের দল থেকে। 27টা বল খেলেছে তো 50 রান করেছে, বা 45 বা 55 এরকমভাবে ক্রিকেট খেলেছে, কিন্তু আজকে 27 বলে মাত্র 30 রানই করেছে। এবং আমার মনে হয় সেই ডিফারেন্সটাই তৈরি হলো আজকে দুই দলের মধ্যে। যদি শ্রেয়াস আইয়ার 27টা বল খেলে যদি 40-45 রান মতো করতো, তাহলে হয়তো পাঞ্জাবের টোটাল হয়তো 240 মতো হতে পারতো বন্ধুরা। কিন্তু আজকে শ্রেয়াস আইয়ার ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি। শ্রেয়াস আইয়ারের সামনে রাজস্থানের বোলাররা অসাধারণ বল করেছে, জবরদস্ত বল করেছে, তাকে মারার সুযোগই দেয়নি, হাত খোলার সুযোগই দেয়নি, এবং শ্রেয়াস আইয়ার 27 বলে 30 রান করে আউট হয়েছিল। এক সময় তো মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের 200-র মধ্যেই আটকে দেবে, 200-র আশেপাশেই আটকে দিতে পারে, কিন্তু লাস্ট মুহূর্তে ম্যাজিক্যাল একটা ইনিংস খেললো মার্কাস স্টয়নিস, 62 রান করলো বন্ধুরা, এবং সেই মার্কাস স্টয়নিসের ইনিংসের জন্যই পাঞ্জাব কিংস 222 রানে পৌঁছে গেল। 223 রানের টার্গেট দিয়েছিল, তখনও মনে হয়েছিল কি এই রানটা ডিফেন্ড করতে পারে পাঞ্জাব কিংস, ম্যাচ জিততে পারে। তারপর ভাই রাজস্থান রয়্যালস সেই রান চেস করতে নামলো। বৈভব সূর্যবংশী অসাধারণভাবে পিটাতে শুরু করলো পাওয়ার প্লেতে ভাই। আশদীপ সিংকে প্রথম ওভারেই 15 রান নিয়ে নিল। তারপর পাঞ্জাবের তরফ থেকে দ্বিতীয় ওভার একজন বল করতে এসেছিল, তাকেও অনেকগুলো রান নিয়ে নিয়েছিল বন্ধুরা। তো বৈভব সূর্যবংশী আজকেও 43 রান করেছে, দারুণ খেলেছে সে, এবং তার সাথে যে এসএসপি জয়সওয়াল নেমেছিল সেও 50 রান করেছে। দুই ওপেনার দুর্দান্ত খেলার জন্য, অসাধারণ শুরুয়াত দেওয়ার জন্যই রাজস্থান রয়্যালস এত বড় একটা রান চেস করতে পেরেছে। এবং লাস্ট ফিনিশিংটা দিয়েছে দুটো ব্যাটার, একটা হচ্ছে ডোনোভান ফেরেরা, একটা হচ্ছে শুভম দুবে। এই দুজন ভাই লাস্ট ফিনিশিং দিল, এবং এই দুজনের জন্যই আজকে জিততে পারলো। লাস্ট মুহূর্তে যে রানগুলো দরকার ছিল সেই রানগুলোতে রাজস্থান রয়্যালস কমপ্লিট করতে পারলো, এবং পাঞ্জাব কিংসের মতো দলকে হারাতে পারলো ভাই। পাঞ্জাব কিংসের মতো শক্তিশালী দলকে হারা খুবই কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটা আজকে রাজস্থান রয়্যালস ফাইনালি বন্ধুরা করে দেখিয়েছে। এবং বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় আজকে দারুণ কাজ করেছে রাজস্থান রয়্যালস, এবং জবরদস্তভাবে আজকে পাঞ্জাব কিংসের বিজয় রথকে থামিয়ে দিয়েছে বন্ধুরা। তো সত্যি অনেক ভালো লাগলো আজকে, এবং পাঞ্জাব কিংস ফাইনালি বন্ধুরা 8টা ম্যাচ খেলার পর প্রথম হার পেল। 6টা ম্যাচ জিতেছে, একটা নো রেজাল্ট হয়েছে। তো অসাধারণ একটা ম্যাচ আজকে আমরা উপভোগ করলাম। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো, এবং শেষ হাসিটা হাসলো রাজস্থান রয়্যালস, এবং পাঞ্জাব কিংস প্রথম হার পেল বন্ধুরা।